প্রথম প্রশ্ন, কোন সবজির রস খালি পেটে খেলে আমাদের বুদ্ধি তত্তরিয়ে বাড়বে? বন্ধুরা, এই ভিডিওতে রয়েছে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর, ব্রোকলির রস খালি পেটে খেলে বুদ্ধি দ্রুত বাড়াতে সাহায্য করবে। প্রশ্ন, কোন 3টি ভুলের কারণে শিশুর ওজন কমে যায়? উত্তর, নাম্বার 1, খাবার খাওয়ার পর স্নান করালে। নাম্বার 2, বাচ্চাকে অন্য খাবার খাওয়ানোর পরপরেই বুকের দুধ খাওয়ালে। এবং নাম্বার 3, অনেক বেশি সময় গ্যাপ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ালে। প্রশ্ন, কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায়? উত্তর, সকালে না খেলে দিনের শর্করার অংশ শূন্য হয়ে যায়, সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ কমে যায়, ফলে ব্রেনে পুষ্টির ঘাটতি দেখা দেয় আর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। প্রশ্ন, কোন 9টি অনিয়মের জন্য কিডনি দ্রুত খারাপ হয়? নাম্বার 1, প্রস্রাব আটকে রাখা। 2, পর্যাপ্ত পানি না খাওয়া। 3, অতিরিক্ত লবণ খাওয়া। 4, মাংস বেশি খাওয়া। 5, অতিরিক্ত মদ্যপান। 6, ব্যথার ওষুধ বেশি খাওয়া। 7, পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া। 8, প্রয়োজনের তুলনায় কম খাবার গ্রহণ। এবং 9, যে কোনো সংক্রমণে দ্রুত চিকিৎসা না নেওয়া। প্রশ্ন, কাপড় কাচার জলে কি মিশিয়ে দিলে কখনো এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না? উত্তর, কাপড় কাচার জলে লবণ মিশিয়ে দিলে কখনো এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না। প্রশ্ন, ঝাড়ু দাঁড় করিয়ে রাখলে কি হয়? উত্তর, বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার সময় সর্বদা শুইয়ে রাখুন। অনেকে ঝাঁটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন। এটি নানা ধরনের অশুভ প্রভাবের দিকে ইঙ্গিত দেয়, তাই ঝাঁটা সবসময় শুইয়ে রাখা উচিত। এর ফলে আগে ভাগেই নানা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তা না করলে ঘরে অর্থের অভাব হয়। একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য, এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোন দল বিজয়ী হয়েছেন, সাউথ আফ্রিকা নাকি ভারত? বন্ধুরা, উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রশ্ন, গরমে কোন পাতার রস খেলে সুগার হয় না? উত্তর, 3-4টি আম পাতা জলে ফুটিয়ে নিন। প্রতিদিন সকালে এই মিশ্রণটি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে। আম পাতা শুকিয়ে গুঁড়া করে রাখতে পারেন। দিনে 2 বার আধা চা চামচ করে এই আম পাতার গুঁড়ো খেতে পারেন। প্রশ্ন, গরমে চুলের চিটচিটে ভাব ও চুলকানি দূর করবেন কিভাবে? উত্তর, 1 কাপ পানিতে 1 থেকে 2 চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন। এটি 10 মিনিটের জন্য রেখে দিন এবং ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার ব্যবহার করলেই মাথার চিটচিটে ভাব ও চুলকানি কমে যাবে। আপেল সিডার ভিনেগারে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য আছে, এ কারণে মাথার ত্বকে চুলকানি কমায়। প্রশ্ন, কচুর লতি খেলে কি উপকার হয়? উত্তর, কচুর লতি খেলে হাড় শক্ত হয় এবং চুল পড়া বন্ধ হয়, তাই নিয়মিত কচুর লতি খেতে পারেন। প্রশ্ন, কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও অনিদ্রার সমস্যা দূর হয়? বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল, কেননা আপনার দেওয়া একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে। উত্তর, অশ্বগন্ধা হাজার হাজার বছর ধরে একটি পুনরুজ্জীবিত ভেষজ উদ্ভিদ হিসাবে ব্যবহার হয়ে আসছে এবং ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং সেই সাথে অনিদ্রার সমস্যা থেকেও মুক্তি দেয় অশ্বগন্ধা। প্রশ্ন, শরীরের কোন অঙ্গে নিম তেল দিলে
মুখের ব্রণ ভিতর থেকে নির্মূল হয়? উত্তর, নিয়মিত নাভিতে নিম তেল দিলে ব্রণ ও ফুসকুড়ির হাত থেকে রেহাই পাবেন। এ সমস্যায় বহু বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয়। ব্রণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। কোনো কোনো ক্রিম বা লোশনে আপাতভাবে ব্রণ দূর হলেও ফের তা হাজির হয়, অথচ নাভিতে নিম তেল দিলে অনায়াসেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রশ্ন, 1 বছরের আগে শিশুকে বালিশে শোয়ালে কোন 5টি ক্ষতি হতে পারে? উত্তর, নাম্বার 1, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। নাম্বার 2, বালিশের কারণে প্রচুর ঘাম এবং হাইপারথামিয়া হতে পারে। নাম্বার 3, মাথার আকার নষ্ট হতে পারে। নাম্বার 4, বাচ্চার ফ্ল্যাট হেড সিনড্রোম দেখা দিতে পারে। এবং নাম্বার 5, বালিশে চাপ পড়ে বাচ্চার দম বন্ধ হতে পারে। প্রশ্ন, নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগালে চুলের স্বাস্থ্য ভালো থাকে? উত্তর, ক্যাস্টর অয়েল এবং নারকেল তেল মিশিয়ে তারপর মাথার ত্বকে লাগালে তা চুল এবং মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে। এই মিশ্রণটি চুলের ভালো পুষ্টি প্রদান করে যদি যোগাযোগের সময় সর্বাধিক 30 মিনিট হয়। প্রশ্ন, ছোলা ও গুড় একসঙ্গে খেলে কি হয়? উত্তর, গুড় এবং ছোলা একসঙ্গে খেতে শুরু করুন। প্রোটিন, কার্বোহাইড্রেট, সহজপাচ্য ফাইবার, পটাশিয়াম এবং বিভিন্ন খনিজে ভরপুর এই যুগল পেশির দুর্বলতা কাটিয়ে দিতে পারে। গুড় এবং ছোলার মিশ্রণ বিপাকহার বাড়িয়ে তুলতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। প্রশ্ন, কিসের মাংস বেশি খেলে আমাদের বুদ্ধি কমে যায়? উত্তর, বিশেষ করে পাঁঠার মাংস খেলে এমন আশঙ্কা থেকে যায়। তাই চিকিৎসকরা রোজ রোজ পাঁঠার মাংস বা ফ্যাট আছে এমন খাবার খেতে বারণ করেন। অতিরিক্ত ফ্যাট আছে এমন খাবার খেলে শুধু যে ওজন বাড়ে তা নয়, মস্তিষ্কের কার্যক্ষমতাও কমে যায়। প্রশ্ন, কোন খাবার খেলে বুদ্ধি বাড়ে? উত্তর, মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে রোজের ডায়েটে শুকনো ফল যেমন আখরোট, কাজু, পেস্তা, চীনাবাদাম এবং কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিল বীজ রাখতে পারেন। প্রশ্ন, কোন অঙ্গকে সকল রোগের আয়না বলা হয়? উত্তর, জিভকে সকল রোগের আয়না বলা হয়। উত্তর, মধুর সঙ্গে কি মিশিয়ে মালিশ করলে পেটের চর্বি দ্রুত গলে যায়? উত্তর, মধুর সঙ্গে আদার রস মিশিয়ে মালিশ করলে পেটের চর্বি দ্রুত গলাতে সাহায্য করবে। প্রশ্ন, খালি পেটে আখের রস খেলে কি হয়? উত্তর, আখের রস সকালবেলা খালি পেটে খেলে আপনার শরীরে শক্তি পাবেন, সারাদিন কাজে যথেষ্ট এনার্জি পাবেন। এতে পেটের কোনো সমস্যা থাকবে না, কারণ আখের রসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। প্রশ্ন, কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হয়? উত্তর, তরমুজ ফ্রিজে রেখে খেলে কিডনির ক্ষতি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।